জয়পুরহাট জেলা মাটি ও মানুষের নেতা, জয়পুরহাট জেলা জামায়াত ইসলামের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ ভাই, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সভায় আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা মাইক বন্ধ করে দিয়ে সাউন্ড বক্স দিয়েছি, নামাজ পাশের মসজিদে হবে। আর যদি নামাজের বিরতি দেই তাহলে পরবর্তীতে আবার আধা ঘন্টা লাগবে, বোনেরা তখন নামাজ পড়তে কষ্ট হবে। এই জন্য আমরা প্রোগ্রাম শেষ করে পুরুষ ভাইয়েরা এখানেই নামাজ পড়ে নিব, ওখানে আলাদা মসজিদে নামাজ হোক। এই জন্য এইটা কেউ যেন আবার সমালোচনা করেন না। নামাজের ওয়াক্ত আর অনেকক্ষণ পর্যন্ত থাকবে। প্রিয় ভাইয়েরা, আমি মৌলিক যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমার সম্মুখে দুটা জিনিস আছে, একটা ভালো একটা মন্দ। কোনটা গ্রহণ করব? এই চেতনা বাঙালি জাতির নাই। দীর্ঘ 54 বছর যাদেরকে ক্ষমতায় দিয়েছি তারাই বাংলাদেশটাকে চাঁদাবাজি লুটপাট করে, দরিদ্র জনগোষ্ঠীর টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারাই স্বপ্ন দেখছে আবার ক্ষমতা। যাদের সময়ে বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে বিশ্বের দরবারে চ্যাম্পিয়ন হয়েছে, মানে গোটা দুনিয়াতে বাংলাদেশ সবচেয়ে খারাপ দেশ প্রমাণিত হয়েছে। আজকাল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, এরপরেও যদি তাকেই ক্ষমতা দেয় তাহলে আবার চ্যাম্পিয়ন করবে। এই জায়গাটা চেতনা লালন করা দরকার। এই জন্য আমি বললাম যে ভালো আর মন্দর কোনটা গ্রহণ করবেন। আপনি প্রার্থী মূল্যায়ন করেন, করে ভালো লাগতো করবেন নাকি? যেমন আমরা বলি যে আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বানাবো ইনশাআল্লাহ। বলতে পারি এই কারণেই আমার যদি রাজনৈতিক জীবন ধরি, ছাত্র জীবন থেকে 40 বছর হলো, কোন ব্যক্তি বলতে পারবে না যে অমুক ব্যক্তি 1 টাকার কোথাও বাদাম খেয়ে টাকা দেয়নি। চাঁদাবাজি তো দূরের কথা। সুতরাং আমরা এই চাঁদাবাজ মুক্ত দেশ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের সমর্থক কোথাও 1 টাকার চাঁদাবাজি করে না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। জনগণের কাছ থেকে 1টা টাকা যদি নেই হাসুরের ময়দানে, ওই ব্যক্তিরা আমার বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার নেবে। এই ভয় জামাত ইসলামী করে বলে চাঁদাবাজি করে না। তাহলে এই মানের একটা দলকে যদি আপনি ক্ষমতায় দেন, বাংলাদেশ 1 বছরের মধ্যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সুতরাং ওই জন্য কোরআনের একটা আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। তো জাতি যদি নিজেই খারাপকে নেতা বানায় তাহলে আল্লাহর কাছে 72 ঘন্টা দোয়া করলে কি লাভ হবে? আপনি নেতা খারাপ বানাবেন আর বলবেন আল্লাহ দেশটাকে ভালো করে দাও। এটা হলো আমাদের দুর্ভাগ্য যে আমরা দীর্ঘ 54 বছর ধরে তা করতে পারিনি। বিগত স্বৈরাচারী সরকার 15 বছর দেশ শাসন করে, কোনোদিন এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষকে স্বাভাবিক কথা বলতে দেয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে ছাত্র আন্দোলন দেশ থেকে পালাতে বাধ্য হলো, তারপরে দেশে গণতন্ত্র ফিরে আসছে, কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? আরেকটা দল এসে ক্ষমতায় না যেতে চাঁদাবাজি লুটপাট শুরু করে দিয়েছে। টেম্পো স্ট্যান্ড দখল, শ্রমিক সংগঠন দখল, এরা দখল সেটা দখল ইত্যাদি। প্রিয় ভাইয়েরা, একটা পানের দোকানদারের গল্প আমি প্রায় করি। ও বলছে যে
চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ বদল হয়েছে। আগে একদল চাঁদাবাজ নিত, এখন নতুন চাঁদাবাজ নাই। তবে আগের চাঁদাবাজ 100 টাকা নিত, বর্তমান চাঁদাবাজ আবার 200 টাকা নেয়। চাঁদাবাজি বাড়াই দিল না কমাই দিল? এগুলা অবাস্তব নয়, বাস্তব ঘটনা। এরপরে এই জাতি যদি চিতে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, এই জাতির দুর্ভাগ্য হবে। প্রিয় ভাইয়ের, এই জন্য ভাবতে হবে যে আমরা কি করব। যদি সত্যিকারের ভালো বাংলাদেশ চাই, বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে সিদ্ধান্ত নিতে হবে সৎ নেতৃত্বকে ক্ষমতায় দিতে হবে। এখন জনগণ মোটামুটি বুঝতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলা আজকের শিবিরকে মতামত দিয়ে প্রমাণ করেছে যে শিবিরের কাছে আমরা নিরাপদ, আমরা জুলুমের শিকার হব না। এদেশের জনগণও আজকে নিরাপদ মনে করছে। তখন ভয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচারের কৌশল আসছে। যেমন ধরলেন যে হ্যাক করা কথা, সবাই মা বোনেরা ভাইয়েরা সবাই বুঝতে পারছেন কিনা, আমাদের আমির জামাতের আইডিটাকে চুরি করা হয়েছে। সেটা আবার বঙ্গভবনের একজন কর্মকর্তা ইন্ডিয়ার নতুন কৌশল দিয়ে, সারওয়ার আলম, ওই কর্মকর্তা কিন্তু গ্রেপ্তার হয়েছে। ওইটা আমির জামাতের বক্তব্য নয়, কিন্তু আমি আজকে সকালেও শুনলাম কিছু বোনেরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলছে জামাতের আমির নাকি মহিলাদেরকে এভাবে গালাইছে। নাউজুবিল্লাহ। যেই মানুষটি মানবতার মুক্তির জন্য নিজের জীবনে সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, যেই মানুষটি নারীর ইজ্জতের জন্য, মায়ের ইজ্জতের জন্য সারা জীবন চেষ্টা করছে, তার বিরুদ্ধে মিথ্যাচার করে ভোট নেবে। বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, এই মিথ্যাচারের জবাব 12 তারিখের জনগণ দিবে ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে হিন্দুরা নাকি দেশে থাকতে পারবে না। আমি বিশ্বাস করি আমার হিন্দু ভাইরা, আদিবাসী ভাইরা বলতে পারবে এই 5 আগস্টের পরে সবচেয়ে নিরাপদ কার কাছে ছিল? জামাত ইসলামের কাছে ছিল। অসংখ্য মানুষকে যেভাবে চাঁদাবাজি করেছে, যেভাবে জুলুম করেছে, তার পাশে দাঁড়িয়েছি আমরা। একই দেশের মানুষ আমরা, হিন্দু হই, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, আমরা মিলেমিশে আছি। যারা জামাত ইসলামী ক্ষমতায় আসলে আরো নিরাপদে থাকবে এই ভাই বোনেরা। আমাদের বোনেরা নাকি বাজারে যেতে পারবে, এখন প্রচার করে তাদের নাই ঘরে বেরোতে, ঘরে বন্দি করে রাখবে ওদেরকে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত মহিলারা তার প্রয়োজনে বাজারেও গেছে। আর আজকে তো আমাদের কাছে আরো কি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নারীর যে ইজ্জত দিয়েছেন, রসুলের মতো গোটা পৃথিবীতে নারীর সম্মান আর কেউ দিতে পারেনি। জামাত ইসলামী রসুলের সুন্নাহর আলোকে নারীর মর্যাদাকে আরো উন্নত করবে ইনশাআল্লাহ। যত প্রচার করুক, আপনারা তার জবাব ঘরে ঘরে দেবেন। আমরা এই জনগণকে বলবো, আমরা যারা আসলেই ভালো চাই, ভালোকে চিন্তা করে বাছাই করবেন। আমি যদি চাঁদাবাজ হই তাহলে আমাকেও ভোট দেবেন না। আমরা বাংলাদেশে আবার জামাত চাঁদাবাজ ক্ষমতায় আসুক, এটা আমরা কি চাই? তাহলে কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ বাংলার মাটিতে ক্ষমতায় যেন না আসতে পারে, এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাই বোনেরা, এরপরে জনগণকে বলেন যে আপনারা দীর্ঘ 54 বছরে এই সকল রাজনৈতিক দলকে দেখেছেন, একবার দেখেন না কেন জামাত ইসলামী দাঁড়িপাল্লাকে, ঠিক না? অবশ্য আমি বিভিন্ন জায়গায় যে দেখেছি আমাদের ভাই বোনেরা ওই কথাই বলছে যে না, আমরা এই যাবৎ বহু দল দেখেছি, এবারে দাঁড়িপাল্লাক দেখবো ইনশাআল্লাহ। এই অপপ্রচারের জবাবগুলা এই কয়েকদিন সময় আপনারা এই আজ থেকে 9 তারিখ পর্যন্ত ঘরে ঘরে আবারও দাওয়াতে কাজ করে সত্যের কথাটা ফুটে তুলবেন। আমরা কোনো মিথ্যার আশ্রয় নিব না ইনশাআল্লাহ, সত্যকে উপস্থাপন করব। সত্যের মাধ্যমেই আমরা এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই, জবাব দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমি শেষ কথা বলি, সেটা হচ্ছে যে আজকের এই বাংলাদেশকে যদি বিশ্বের দরবারে উন্নত একটা দেশ গড়তে হয়, তাহলে আমাদের এই দেশের সৎ নেতৃত্বকে ক্ষমতায় নিয়ে যেতে হবে, ঠিক না? যে আমরা যারা আসলেই কোরআন হাদিসে বিশ্বাসী, তাদেরকেও চিন্তা করতে হবে যে কোরআন আপনাকে কি বলছে।
ও এই জায়গায় আরেকটা কথা মনে হলো, আমরা নাকি জান্নাতের টিকিট দিই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরাই জান্নাত পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। জান্নাত পাওয়ার আশায় একটু আমরা চেষ্টা করছি, আর মানুষকে সেই দাওয়াতটাই পৌঁছে দিচ্ছি। এখন একটা মানুষ যদি এরা যে এত প্রচার করে জান্নাতের টিকিট কয়ে, গোটা বাংলাদেশের কোথাও একটা মানুষ কি বলেছে যে আমি একটা টিকিট পাইছি? তারা এত বড় মিথ্যাচার করে কেমন করে, মাথায় ঢোকে না। কেননা কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা জান্নাতি কারা জাহান্নামী। কোরআনের পাতায় পাতায় আছে না, এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। এই কথাগুলি পরে পরে মানুষকে শোনাই, আর এটা পরে শোনা আমাদের দায়িত্ব। যেমন একটা আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বলছেন ওয়াত্তাগানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, তোমরা মানুষকে যখন পরামর্শ দিবে, সমর্থন করবে, তখন ভালো কাজের পরামর্শ দিও, ভালো কাজে সমর্থন করো। আর যেই কাজ করো আল্লাহর ভয় সৃষ্টি হয়, এই মানের কাজের পরামর্শ দিও। তাহলে আল্লাহর নির্দেশ না? তাহলে এই নির্দেশটাকে আমরা বলতে পারি না? যদি ভালো কাজের পরামর্শ দেয়, ভালো কাজের সমর্থন দেয়, ভালো লোককে যদি সমর্থন দেয়, আল্লাহ সওয়াব লিখে দিবে। এই কথাটা আল্লাহর, আমার নয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কখনোই গুনাহের কাজে কাউকে সমর্থন দিও না। এখন আপনি এমন ব্যক্তিকে সমর্থন দিলেন, ওই লোকটা ক্ষমতা পায় দেশের মানুষের সম্পদ লুটপাট করে খেলো, চাঁদাবাজি করলো, মদ খালো, নেশা করলো, তাহলে ওর একটা করে গুনাহ আপনার কাঁধত আসে পড়বে। যতদিন অপরাধ করবে কবরে শুয়ে শুয়ে ওই গুনার ভাগ নিতে হবে। তাহলে এই কথা কোরআনে আয়াতে মানুষকে শোনাবো না? যখন তোমরা যে কোনো সমর্থন দিবে, যখন এই মানুষকে পরামর্শ দিবে, ভালো কাজের সমর্থন দিও, কখনোই গুনাহের কাজে সমর্থন দিও না। আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে এই মানের কাজে কাউকে সমর্থন দিও না। জেনে শুনে একটা জাতি যদি এই কাজ করে, তাহলে তার গুনাহের ভাগ তাকে নিতে হবে, আর আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। তাই আসুন, যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করব ইনশাআল্লাহ, ভালো কাজে পরামর্শ দিব, ভালো নেতৃত্ব তৈরি করব, সব মানুষকে ক্ষমতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই আজ থেকে আর 9 দিন, এই কটা দিন দাওয়াতি কাজের সুযোগ আছে। মানুষকে সত্যের দাওয়াত পৌঁছান, ঘরে ঘরে দাওয়াত দেন। জনগণ যে সাড়া দিয়েছে, এই জনগণকে বুঝান যে মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে ইনশাআল্লাহ এই দেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা এই ঘরে ঘরে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী 12 তারিখের নির্বাচনে সকাল সকাল যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশ যেন দাঁড়িপাল্লা মার্কার বিজয়ী হয়ে বাংলাদেশকে যেন একটা কল্যাণ রাষ্ট্র করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহর সহযোগিতা কামনা করব, আল্লাহর সাহায্য চাইব এবং দাঁড়িপাল্লার বিজয় আনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।